এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তাহলে তার ঈমান নাই, সে বেঈমান হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। তার ঈমান নাই, তার ঈমান বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, এই জন্য বুঝতে হবে যে আমি সলাত আদায় করতেছি, সলাত আদায় করতে যাইয়া আমার যেইভাবে রসুল করিম বলেন না, সবাই রসুলের নামটা বলেন না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সলাত আদায় করেছেন সেইভাবে সলাত আমার হয় না, অথবা যেইভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন সেইভাবে হয় না, অথবা যেইভাবে সাহাবীরা সলাত আদায় করেছেন সেইভাবে আমার সলাত হয় না। যার জন্য এই নামাজ আমাকে সুদ থেকে বিরত রাখেন না, যার জন্য এই নামাজ আমাকে গীবত থেকে বিরত রাখে না, যার জন্য এই সলাত আমাকে পরনিন্দা থেকে বিরত রাখে না, যার জন্য সলাত আমাকে এই গদির লালসা থেকে বিরত রাখে না, যার জন্য এই সলাত আমাকে পদের লালসা, সম্মানের লালসা, গদির লালসা, গদির আশায়, সম্পদের আশায়, অথবা নেতামির আশায় আমি যে সলাত আদায় করলাম, এই সলাত আমাকে এই পদত্যাগ থেকে কিভাবে বিরত রাখবে, সেজন্য এই সলাত আমার আদায় হয় না, যার জন্য এইসব লোভ লালসা আমার থেকে বিরত হয় না। এখন বলতে গেলে যেভাবে সাহাবীরা পড়েছেন, দেখুন আমি যদি এই মজলিসের ভিতর অথবা যারা নাকি আজকে এই এই আলোচনাটা আমার যেইভাবে শুনতেছেন, কেউ ইউটিউবের মধ্যে, কেউ ফেসবুকের মাধ্যমে, কেউ টুইন টাওয়ারের মাধ্যমে, কেউ লিঙ্কডইনের মাধ্যমে, কেউ ব্লগের মাধ্যমে, কেউ ওয়েবসাইটের মাধ্যমে, কেউ ইনস্টাগ্রাম এর মাধ্যমে, এইরকমের অসংখ্য সোশ্যাল মিডিয়া বলা হয়, এইসব মিডিয়ার ভিতরে যারা যেখান থেকে শুনতেছেন না কেন আজকের এই আলোচনার ভিতরে আপনারাই বলুন, আমরা নামাজ আদায় করা সত্ত্বেও কেন এইসব থেকে বিরত থাকতে পারি না? এর একটাই কারণ, আমার সলাত আদায় হয় না। আজকে এই যেখান থেকে শুনতেছেন, আমি যদি প্রশ্ন করি আপনাদের মধ্যে কোরআনুল কারীম সহি পরিপূর্ণকার, সে দেখুন সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়ে ফেললাম না। আপনার কি কোরআনুল কারীম এটা তেলাওয়াত হয়েছে? কখনো কি চেষ্টা করেছেন? যাই হোক, আমি আলোচনা ওই দিকে যাব না, তবে একটা কথাই বলে দেব, যদি সলাৎ পড়া সত্ত্বেও ওই ব্যক্তি সুদ থেকে বিরত না হতে পারে, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর চলে গেল, যদি সলাৎ পড়া সত্ত্বেও ওই ব্যক্তির কাছে মুনাফিকি না যায়, যদি সলাৎ পড়া সত্ত্বেও ওই ব্যক্তির মধ্যে গীবত করা না যায়, সলাৎ পড়া সত্ত্বেও মালে ভেজাল করা না যায়, সলাৎ পড়া সত্ত্বেও ধোকা দেওয়া, কষ্ট দেওয়া, গদির লালসা না যায়, তাহলে বুঝতে হবে ওর সলাৎটা যেইভাবে আদায় করা দরকার ওইভাবে আদায় হচ্ছে না, অথবা হারাম খানা খাইয়া আবাদত করতেছে। যদি হারাম খানা খেয়ে আপনি আবাদত করেন, আবাদতের ফলাফল হবে জিরো। আমি ওই দিকে যাচ্ছি না, আমি ওই দিকে গেলে এই দিকের আলোচনায়, আমি দেখুন মূল আলোচনায় এখনো যাইতে পারি নাই। যাই হোক, আমি একটা কথা বলে দিই, আমি আপনাদের পায়ে পড়ি, আমি আপনাদের পায়ে পড়তেছি, ও আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, আমল করেন, মূর্তি আমাদেরও হবেই, আমল করেন, মূর্তি আমাদেরও হবেই। কবরের শাস্তি, হাসরের ময়দানের বিচারে কোনো রকমের কোনো ত্রুটি করা হবে না, কোনো রকমের কোনো ত্রুটি হবে না। আপনি সলাৎ ছাড়িয়েন না, বেপর্দা ভাবে চলিয়েন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রজনীতে জাহান্নামের দিকে একটু তাকালেন, দেখলেন বেশি সংখ্যক মহিলারাই হলো জাহান্নামী। পুরুষের চাইতে মহিলার সংখ্যা হলো জাহান্নামী বেশি।
কিন্তু কেন বেশি? এই প্রশ্নের জবাব যদি আমি দিতে চাই, আলোচনা আমি যে আজকে তেলাওয়াত করেছি ওইদিকে যেতেই পারবো না। তবে যাই, একটা কথা বলবো, এই পর্দার জন্য আপনারা সবচেয়ে বেশি জাহান্নামী হবেন। আপনি কি করেন? আলতা লাগিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, তারপর আর কি চোখের আইনাল না কি বলে, আইনাল লাগিয়ে, এই যে মেকআপ দিয়ে, তারপর বডি একটা স্প্রে আছে বর্তমান জামানায়, মহিলাদের জন্য বডি স্প্রে লাগানো সম্পূর্ণরূপে হারাম, পুরুষদের জন্য আতর সুগন্ধি লাগানো সুন্নত। মহিলাদের জন্য ঘর থেকে বাইর হওয়ার সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যদি কোনো প্রয়োজনে যাওয়া হয়, যেমন আজকের যে মাহফিল, আজকের যে দিনই মজলিস, আজকের যে ইমানই কথা শোনার জন্য আপনি এসেছেন, যদি বডি স্প্রে লাগিয়ে এসে থাকেন তাহলে আপনি গুনাহ করেছেন। আজকে থেকে তওবা পাঠ করে নেন, আর জীবনে কখনো কোনোদিন ঘর থেকে বাইর হওয়ার সময় আমি আর বডি স্প্রে লাগাবো না। হ্যাঁ, লাগাতে পারেন, ঘরের ভিতরে লাগান স্বামীর সন্তুষ্টির জন্য। রাস্তাঘাটে বাইর হবেন পারফিউম লাগিয়ে, হারাম, সম্পূর্ণরূপে হারাম, চলবে না মহিলাদের জন্য, নিষেধ করে দিয়েছেন। কারণ আপনাদের তো ঘর থেকে বাইর হওয়া নিষেধ। যদি প্রয়োজন হয়, একান্তই প্রয়োজন হয়, তখন বাইর হওয়ার জন্য ইসলাম অনুমোদন দিয়েছেন। যদি একান্তই প্রয়োজন হয়, যেতে হবেই, যাওয়া প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই যাবেন, বাধা নেই, ইসলামী শরীয়ত সম্মতভাবে যাবেন। যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ গিয়েছিলেন, যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণ গিয়েছিলেন, ওইভাবে যাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাই হোক, আমি বলতেছিলাম, ও আমার পানির ভাইরা, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ, কন্যাগণ যেভাবে পথ অতিক্রম করেছিলেন, ঘর থেকে বাইর হইয়া মসজিদে নববীতে আলোচনা শোনার জন্য এসেছিলেন, আপনারাও সেইভাবে আসবেন, এটাই আপনাদের জন্য আমল। যাই হোক আমার পানের ভাইরা, এই জন্য বলবো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রজনীতে গিয়েছিলেন, তখন বেশি সংখ্যক মহিলাদেরকে জাহান্নামের দিকে যখন তাকালেন, দেখলেন মহিলার সংখ্যা হলো জাহান্নামে বেশি। ও আমার মা বোনেরা, আপনারা যদি অতি উত্তমভাবে পর্দা করেন, আর অতি উত্তমভাবে পর্দা কিভাবে করতে হয়, যারা হকের পথে রয়েছে ওলামায়ে কেরাম, যাদের ভিতরে অতি উত্তমভাবে পর্দা রয়েছে, তাদের সাথে আলোচনা করুন, তাদের কাছ থেকে কিছু সোহবত নেন, তাদের কাছ থেকে কিছু নসিহত নেন, তাদেরকে দেখে আপনি আমল করেন। যাই হোক আমার পানের ভাইয়েরা ও বোনেরা, এই জন্য মাত্র দুটা কথা বললাম। সালাত আমরা জানি। দেখুন, এখন আমার সাথে আপনারা কথা বলবেন। বলুন তো, সুদ খাওয়া কি জায়েজ না হারাম? অপশন 1 জায়েজ, অপশন 2 জায়েজ নয়। কোনটা? 1 অপশন না 2 অপশন? হাত তোলেন সবাই। 2 নম্বর অপশন। সুতরাং সুদ খাওয়া চলবে না। দেখুন, সুদ যদি খান, কতটি গুনাহ রয়েছে? সুদের কতগুলো গুনাহ রয়েছে? কম পক্ষে 70টা গুনাহ রয়েছে। আর সর্বনিম্ন গুনাহ কি? মায়ের সাথে জিনা করা। 4টি কি কথা ভেবেছেন? আর এর ভিতরে আরো অসংখ্য গুনাহ রয়েছে। এক গুনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সুদ খাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যদি আপনার এই যুদ্ধের ব্যাখ্যা আমি দিতে যাই, যে সুদ খাইলো, আমি সংক্ষেপে কথাগুলো বলি।
একটা আলোচনা বোঝাতে অনেকক্ষণের প্রয়োজন। যাই হোক, আমি সংক্ষেপ করে কতগুলো কথা বলতেছি। সুদ খাওয়া কি গুনাহের কাজ? যদি খান কোথায় যাবেন? জাহান্নামে যেতে হবে। নামাজ পড়লে নেক হয়, না পড়লে কি হয়? গুনাহ হয়। আর গুনাহ হলে জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হবে। দেখুন, রমজান মাসের রোজা যদি আমরা রাখি তাহলে কি হয়? নেক হয়। যদি না রাখি তাহলে গুনাহ হয়। এখন অনেকেই বলেন যে রমজান মাস এসে গেছে, আমার তো হার্টে প্রবলেম, আমি যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তাহলে আমার পেটে অ্যাসিডিটি হয়ে যায়, আর আমি বেশিক্ষণ উপবাস থাকতে পারি না। আমি বলে দিলাম, এই যে আমাদের একটা লিভার, একটা হার্ট রয়েছে, আপনার বয়স যতদিন হয়েছে, আপনার হার্টের বয়স তার চেয়ে তো 1 বছর বেশি হয়েছে। আপনার বয়সটা গণনা করা হয় আপনি যখন মায়ের পেট থেকে, আপনি যখন দুনিয়ার বুকে পদাচারণ করেছেন, পা রেখেছেন, তখন দিকে লেখা হয় শুক্রবার দিন সকাল 9:30 ইসমাইল হোসেন জন্মগ্রহণ করেছেন। তারিখ 25/3/1 লেখেন এরকমের। কিন্তু আপনার মার গর্ভে তো আপনার হার্ট তৈরি হয়েছিল, লিভার তৈরি হয়েছিল, ফুসফুস তৈরি হয়েছিল না? সুতরাং ও আমার পানের ভাইয়েরা, আর যদি আরো উর্দু দিকে চলে যান, আপনার যে কলটা রয়েছে, আপনার যে হার্ট রয়েছে, এটা তো দুনিয়ার শুরু থেকেই তৈরি হয়ে আছে। আমি ওই দিকে যাব না, ওই আলোচনার দিকে যাব না। সাধারণত আজকে যে আলোচনা, সেই আলোচনার ভিতরেই থাকবো। দেখেন, ও আমার পানির ভাইরাম, আপনার এই দেহটা তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার চাইতে হার্টের বয়স আপনার বেশি না কম, না বেশি? বেশি। সুতরাং আমার পানির ভাইরা, আমি মূল কথাটা এটাই বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করে, এত মায়া করে বানিয়েছেন, তারপরও জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামুল শরীফের মধ্যে সূরাতুল আলে ইমরানের একটি আয়াতের ভিতর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন জানেন? আমি জাহান্নামকে জাহান্নাম যে বানিয়েছি এত বড় গভীর, জাহান্নামের গভীরতা কত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের ভিতর বলে গিয়েছিলেন। যাই হোক, ওই হাদিসটা বলবেন, জাহান্নাম কিন্তু অনেক বড় গভীর। কতটুকু গভীর? যাই হোক, ওই বিষয়টা আমি যাচ্ছি না, কারণ আমি না আজকে মূল যে আলোচনা করব, এই আলোচনা নিয়ে আজকে আলোচনা করতে পারি না। কেন যেন আল্লাহ তাআলা কবুল করেনি, জানি না। তো যাই হোক, ও আমার পানের ভাইরাম, ভালোভাবে শুনে নেন যে আমরা জানি সুদ খাওয়া গুনাহ, তারপরে সুদ খাই। আমরা জানি বেপরদায় চলা গুনাহ, তারপর আমরা বেপরদায় চলি। আমাদের ঠিকানা কোনটা আমরা বিচার করি। আমরা জানি গীবত করা গুনাহ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতো গুনাহ। কেউ যদি গীবত করেন, পরনিন্দা করেন, তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য চাইতো বেশি গুনাহ। ও আমার পানের ভাইয়েরা, শুনে নেন, বুঝে নেন। আমরা জানি গুনাহ, তারপর করি। মাপে কম দেওয়া, জানি গুনাহের কাজ, তারপর কম দেই। দুর্নীতি করা, ক্ষমতার পাওয়ার দেখিয়ে অন্যের ওপর অত্যাচার করা, আছে না? এরকম কি বলেন ভাই? এই মুহূর্তে যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কোনো অস্তিত্ব থাকবে? উদাহরণস্বরূপ একটা কথা বলি, এই মুহূর্তে যদি, রাগ করবেন না কিন্তু বিষয়টা নিয়ে, এই মুহূর্তে যদি আমাদের চেয়ারম্যান সাহেব মারা যায়, আজকে যিনি বসা রয়েছেন, মারা যাওয়াটা স্বাভাবিক নয়। আল্লাহ তাআলা ইনার হায়াতের ভিতর বরকত দান করুক, আমি দোয়া করি।
কিন্তু উদাহরণস্বরূপ কথাটা বলতেছি বুঝানোর স্বার্থে, হেদায়েতের উদ্দেশ্যে আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন। চেয়ারম্যান সাহেব যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করেন তাহলে আমরা কি করব? একটু বুঝি কি করব। হই হাল্লা করি নাকি একটু হসপিটাল নেওয়া হবে? হসপিটাল তো ঘোষণা করা হবে নিয়মিত, তাই তো করা হবে। যে চেয়ারম্যান সাহেব স্ট্রোক করেছেন, মাথা ঘুরন দিয়ে পড়ে গেছেন, এই কথা সমালোচনা চোখ করতে থাকবো এখন আমরা? মৃত্যু তো হয়ে গেছে অলরেডি, কিন্তু তারপরও যেহেতু ইনি অনেক ধনী মানুষ, অনেক প্রতাপশালী মানুষ, অনেক দুনিয়ার বুকে অনেক একজন মোটামুটি কি জানি বলে এটা, মানে সরকারিভাবে একটি পদপ্রার্থী আর কি, যাই হোক, যে ইনি এইরকম একজন ব্যক্তি, এত বড় একজন ব্যক্তি এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করেন, কালকে ইনার ঠিকানা কোথায় হবে? কালকে ইনার ঠিকানাটা কোথায় হবে? কবর। কেউ কেউ চেয়ারম্যান বলবে একদিন, দুদিন, 3 দিন ইনার বিবি সন্তানরা কান্না করবে। আমি উদাহরণ দিই, আপনার বাবা যে মারা গেছে আপনি কয়দিন কান্না করেন? 24 ঘন্টা নাকি? জিনা চলছে, নামাজ ছেড়ে দিছি, বেপর্দায় চলতেছি, হচ্ছে না এরকমের? কি বলেন? ও আমার পানের ভাইরা, ভালোভাবে শুনেন, আমলের অভাব বড়, আমাদের আমল করতে হবে, অতি উত্তম ভাবে আমল করতে হবে। আমি এই জন্য এই কথাটা বললাম যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করেন, যে ইনার ক্ষমতা এতটুকু, ইনি যদি এখন মৃত্যুবরণ করেন, কালকে থেকে কে ঘোষণা দিবে? এই আর এটা চলবে না, বাদ দাও। লিগেল হোক বা ইলিগেল হোক, কথা বুঝতে পেরেছেন? এই ঘোষণা দেওয়ার মতো আর কেউ থাকবে না। কিসের সম্পদের লালসা, কিসের গদির লালসা, কিসের এই পদের লালসা? এই পদের লালসার কারণে কিন্তু আমাকে জাহান্নামে যেতে হবে। কি মনে করেছেন আপনারা? ইসলাম সহজ জিনিস যদি মানি, ইসলাম কোনো কঠিন নয়। ইসলাম একেবারে ইজি ওয়ে লাইফ। ইসলাম ইজ দ্য ইজিলি লাইফ। ইসলাম ইজ দ্য ইজিলি কোড অফ দ্য ইজিলি লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ সহজ জীবন ব্যবস্থা, কোনো কঠিন নয়। দেখুন, ইসলাম বিবাহের বিষয়টা বলি। ইসলামের বিবাহ বিষয়টা কি জানেন? যেমন ধরুন, আমার সামনে পর্দার ভিতরে একজন মহিলা রয়েছে আর একজন প্রকাশ্যে ছেলে রয়েছে। আমি বললাম যে, ইনি বললো আজকে আমি নাকি পছন্দ হয়েছে, আমি নাকি বিয়ে করতে চাই, আমাদেরকে একটু নিয়ে আপনি শরীর সম্মতভাবে করে দেন। আমি যদি বলি আরেকজন যদি পুরুষ মানুষ থাকে আমার সাথে, আমি বললাম যে তুমি কি ওরা স্বামী হিসেবে গ্রহণ করেছো? হ্যাঁ করেছি আলহামদুলিল্লাহ। তুমি কি তাকে তোমার বিবি হিসেবে গ্রহণ করেছো? করেছি আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী হয়ে গেছেন। কিন্তু সরকারিভাবে একটা রেজিস্ট্রেশন রয়েছে, যেহেতু আমাদের দেশে জনসংখ্যা গুনতে হয়, আইন শৃঙ্খলার জন্য ভোটার গুনতে হয়, এই জন্য আমাদেরকে সরকারিভাবে অবশ্যই একটা লিপিবদ্ধ করতে হয়, এই জন্য রেজিস্ট্রেশন করতে হয়। কাজী গিয়ে বাসায় যেটা পড়ায়, আমি আবার বলে দিচ্ছি, কাজী বাসায় যেটা পড়ায় সেটা বিয়ে নয়, সেটা হলো সরকারি একটা রেজিস্ট্রেশন মাত্র। বিয়ে হলো আপনি যদি আপনার মেয়েকে বলেন যে আজ থেকে তোমার স্বামী আব্দুল করিম, আজ থেকে তোমার স্বামী হলো আব্দুর রহিম, বিয়ে হয়ে গেছে, সে স্বামী হিসেবে তাকে গ্রহণ করতে পারবে, কোনো গুনাহ নেই। ইসলাম ইজিলি লাইফ। আমি এটাই বলতেছিলাম, ইসলাম হলো অতি সহজ রাস্তা, কঠিন নয়। ও আমার পানের ভাইরা, আমি বলতেছিলাম যে এই জন্য আমি কয়েকটা দিক বলে আজকের আলোচনা থেকে বিদায় নিব। আলোচনা করলে সমস্ত রাত্রে সমস্ত দিন ব্যাপী যদি আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আলোচনা শেষ হবে না। আপনাদের কি আজকে খারাপ লাগতেছে আলোচনাগুলো শুনে? ভাই, আমি আলোচনা তো চিল্লাচিল্লি করে করতে পারি না। দেখুন, আলোচনা আমরা সবাই জানি আমলের অভাব। আমি শুধু আপনাদেরকে চাই একটু আমল করেন। আমি আপনাদের পায়ে ধরি, সলাৎ কখনো ছাড়িয়েন না। কে কে সলাৎ ছেড়ে দিবেন ভাই? ছেড়ে দিবেন আপনারা সলাৎ? না ভাই, সলাৎ কখনো ছাড়বো না। বলেন, হাত তোলা অবস্থায় বলেন, আয় আল্লাহ বলেন,
আয় আল্লাহ মাফ করে দাও, জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি মাওলা, না বুঝে করে ফেলেছি, সঠিক দিক আমাকে দেখাও। আয় আল্লাহ জীবনে আর কোনো দিন সলাত আমি ছাড়বো না। যাই হোক, আমি আজকের যে মূল আলোচনা একটা আয়াত পাঠ করেছিলাম, এই আলোচনাটা একটু বলি। যাক, সব মিলে একটা কথা বলি, আমরা অনেকে সবকিছু ইসলাম বিষয়ে অনেক কিছু জানি, কিন্তু আমলের অভাব। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের যে কালামুল্লাহ শরীফের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 83 নম্বর 283 নম্বর আয়াত আমি না সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমি একটা পাঠ করেছিলাম। কত নম্বর আয়াত? 183 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকের যে আলোচনা করতাম এটা হলো আমাদের রমজানের যে রোজা রয়েছে, সাওম রয়েছে, এই সাওম নিয়ে একটু আলোচনা করতাম। সাওম নিয়ে একটু আলোচনা হইতেছিল যে রমজান রোজার সময় আমরা যখন রমজান মাস শেষে যায় তখন অনেকের গ্যাস্ট্রিক বেরিয়ে হয়ে যায়। চা স্টলে গেলে দেখবেন চা স্টলে যে ব্যবসা করে তার ব্যবসাটা সম্পূর্ণরূপে হারাম ওই রমজান মাসের জন্য। আপনি মনে করতেছেন আপনি হালাল ব্যবসা করতেছেন, চা বিক্রি করেন, আপনি মাঝে মাঝে ঘৃণা করেন যখন কোনো নেতামি করে করে টাকা উপার্জন করে, দেখ কি করতেছে না করতেছে। আপনি কি রমজান মাসে চা বিক্রি করে আপনি মনে করেন উন্নতি করতেছেন? আপনি যদি এই কথা বলেন যে রমজান মাসে তাহলে চলবো কিভাবে, খরচ তো আরো বেশি। সন্ধ্যার পর বসেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন, কারণ সন্ধ্যার পরই আপনাকে ব্যবস্থা করে দিবেন। দেখবেন যতগুলো নামাজি ব্যক্তিরা আছে চায়ের জন্য যায়, অন্যান্য সদায়ের জন্য যায়, আপনার কাছে ভিড় করবে রমজান মাসে আমি চলবো না। তবে হ্যাঁ, চা বিক্রি করে দিয়ে দোকান খোলা রেখে বাচ্চাদের মজা যদি থাকে, যারা নাকি যেসব বাচ্চাদের মজা থাকে সেগুলো আপনি বিক্রি করতে পারেন, যাদের ওপর রোজা ফরজ হয়নি। ও আমার পানির ভাইরা, এই রমজান মাস আসলে বিভিন্ন রকমের অজুহাত দেখান, আর এই রোজার জন্য আমি একটা কথা বলতেছিলাম যে আমাদের হার্ট, আমাদের লিভার, আমাদের কিডনির বয়স আমাদের চাইতে 1 বছর বেশি। বলতেছিলাম এই কথাটা, কিন্তু পরে আর বলতে পারি নাই, অন্যদিকে হয়তো চলে গেছিলাম। এই কথার এই মানে যে আপনি ঘুমিয়ে যান, আমাদের এই লিভারটার তো একটা রেস্টের প্রয়োজন রয়েছে, আমাদের হার্ট তো কখনো জিরায় না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার দিন। শাওয়ালে রোজা রাখতেন, রমজানের রোজা তিনি ছেড়ে দিতেন। কি বলেন, ছাড়তেন না? রমজানের রোজা আমরা ছেড়ে দিই, কত বড় নাফরমান আমরা, কত বড় নাফরমান আমরা। একবারও ভয় করি না জাহান্নামে জ্বলতে হবে, একবারও ভয় করি না আমাকে মরতে হবে। রোজা রেখে মৃত্যুবরণ করে ফেলেন। রমজান মাসে কেউ যদি মৃত্যুবরণ হয়, আপনার হার্টে প্রবলেম রয়েছে, আপনার ডায়াবেটিক রয়েছে, ডাক্তার বলেছে আপনাকে 3 বেলা খেতে হবে, আপনার পুষ্টির বড় অভাব রয়েছে, না খেলে কিন্তু অনেক হিতে বিপরীত হতে পারে। রমজান মাসে রোজা রাখতে রাখতে আপনি মরে যান না কেন? মরতে তো আমাকে হবেই, হবেই। আপনি আজ থেকে চিন্তা করেন, আজ থেকে মনে মনে এরাদা করে নেন, জীবনে কখনো রোজা রাখবো না, রমজান মরতে তো আমাকে হবেই। এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, কালকেও আমার মৃত্যু হতে পারে। আজকেই রাত্রে আমরা বাসায় যে ঘুমাবো, ওই ঘুম থেকে ওঠার পর আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমি তো আর ঘুম থেকে না উঠতে পারি, মরণ তো কখনো বলে আসে না। সুতরাং রমজান মাসে ডাক্তার বলে দিয়েছেন আপনার এটা করলে প্রবলেম হবে, আপনার গ্যাস্ট্রিকের মাত্রা বেড়ে যায়,
গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে আপনি মৃত্যুবরণ হোক না, শেষমেশ তো মৃত্যুই হবে। কি হবে? দুনিয়াতে অনেক বড় বাঁচার আশা করেন ভাইরা। আল্লাহ তাআলা যেন আমাকে, আমি বাঁচার একটা সেকেন্ডের আশা করি না, আমি একটা বাঁচার সেকেন্ডের আশা করি না। একটা কথা বলেছি, এর পরবর্তী কথা আমি বলতে পারবো কি না আমি জানি না। আমি এ আশাও করি না, আমি এ আশাও করি না। এই জন্য দোকান থেকে যখন সদাই করি, সদাই করার পর যদি 2 টাকা বাকি থাকেন অনেক সময় বাংটির কারণে, কাল পরে দিয়ে যাইও, এই কথা বলে। আমি বলি যদি আমি মারা যাই তাহলে মাফ, তাহলে ভাই ঠিক আছে। কারণ কি, একজন বিধর্মীর সাথে যখন আপনি কোনো কিছু কেনাকাটা করবেন, কি করবেন? কেনাকাটা করবেন, কেনাকাটার সময় যদি আপনি একজন বিধর্মীর সাথে এই কথা বলতে গেলে ভাই আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে। তারপর তো বোঝার বিষয় রয়েছে। দেখুন, আলোচনা তো আমরা সবই জানি, আমি আর কি আলোচনা করব। দেখুন, আমার চাইতে অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেম সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যাদের নাম রয়েছে, তারাও এখানে আছেন, তারাও আলোচনা করবেন। আমি আর আলোচনা সামনের দিকে যাব না। তবে এই কথাটা আমি বলে দিচ্ছি যে কোরআনুল কারিমের যে আয়াতটি পাঠ করেছিলাম, এই আয়াতের প্রেক্ষাপটে আজকে আলোচনা করতে পারি নাই। যদি আলোচনা শুরু করি তাহলে আলোচনা আরো 2-3 ঘন্টা চলে যাবে, শেষ হবে না। 2-3 ঘন্টার পর আরো কতক্ষণ আলোচনা হবে তাও শেষ হবে না। ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওইসব লোক যারা ঈমান এনেছো, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের আগের নবীদের উম্মতের উপর আমি ফরজ করেছিলাম। এর ফলে তোমরা আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণ পয়দা হবে। রোজা রাখলে কি হবে?